গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক কর্মকর্তা হলেন মোহাম্মদ সরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে জামাত ইসলামী। বঙ্গভবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লাল গালিচা, মহামান্য রাষ্ট্রপতির জৌলুস আর নিশ্ছিদ্র নিরাপত্তা, তাই না? কিন্তু যদি বলি দেশের এই সবচেয়ে নিরাপদ দুর্গটি এখন হ্যাকারদের কন্ট্রোল রুমে পরিণত হয়েছে, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু বাস্তবতা হলো, রাষ্ট্রপতির নাকের ডগাতেই বসে আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা সরকারি কম্পিউটার ব্যবহার করে চলছে সাইবার সন্ত্রাস। জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা কোনো সাধারণ চুরির গল্প নয়। এটা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা এক ভয়ঙ্কর ডিপ স্টেটের অশনি সংকেত। ভাবা যায়, খোদ বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার, নাম সরওয়ার আলম, তিনি দিনের আলোতে সরকারি চেয়ারে বসে সাইবার ক্রাইম চালাচ্ছেন। ডিবি পুলিশ যখন তাকে ধরল, বেরিয়ে এল এক অদ্ভুত তথ্য। এই ভদ্রলোক কোনো রকেট সায়েন্স বা জটিল কোডিং করেননি। তিনি খেলেছেন অবিশ্বাস নিয়ে, একে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তিনি আমিরে জামায়াতের মিডিয়া ম্যানেজারকে মেইল পাঠান খোদ প্রোগ্রামার @BA_ANGA_BA_BN_BD ডোমেইন থেকে। চিন্তা করুন, আপনার কাছে যদি সরকারি এক্সটেনশন থেকে মেইল আসে, আপনার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, ভেরিফাই করুন, আপনি কি অবিশ্বাস করবেন? হ্যাকার জানত এই সরকারি সিলমোহরটাই তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু অতি চালাকের গলায় দড়ি পড়ে ডিজিটাল ফুটপ্রিন্টে তিনি অমানিন্দে মিডল অ্যাটাক চালিয়েছেন, ফিশিং লিঙ্কে ক্লিক করিয়ে পাসওয়ার্ড আর কোড হাতিয়েছেন। কিন্তু মেইলটা পাঠিয়েছেন নিজের অফিসিয়াল আইডি থেকে। একেই বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ডিবি পুলিশকে খুব বেশি কসরত করতে হয়নি। মেইলের হেডার আর আইপি লক চেক করতে বেরিয়ে এল এই ভদ্রবেশী চোরের নাম। এখন প্রশ্ন হলো, সরওয়ার আলম কি একা, নাকি দাবা বোর্ডের এই পিয়নটাকে কেউ পেছন থেকে চালছে? রিমান্ডের তথ্য আর ঘটনার টাইমিং বলছে ডালমে কুচ কালা হ্যায়। সরওয়ার আলম স্বীকার করেছেন তিনি বিএনপির অন্ধ সমর্থক। কিন্তু সমর্থক হওয়া আর সরকারি পদে বসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা এক জিনিস নয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, হ্যাকিং হওয়ার খবরটা আমিরে জামায়াতের লোকজনের আগেই জেনে যায় ছাত্রদল নেত্রী মানসুরা। হ্যাকার ছাড়া এই লিক খবর মানসুরা জানলেন কি করে? অঙ্কটা সহজ। সরওয়ার বঙ্গভবন থেকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, আর মাঠ পর্যায়ে ছাত্রদলের সাইবার উইং সেটা প্রচার করছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। বিএনপি ক্ষমতায় নেই ঠিকই, কিন্তু প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের যে অদৃশ্য হাত সক্রিয় আছে। এই ঘটনা তার জলজ্জান্ত প্রমাণ। নির্বাচনের মাঠে জিততে না পেরে এখন কি তবে তারা সাইবার গেরিলা যুদ্ধের পথ বেছে নিল? এবার আসি আসল কথায়। মোটিভ কি? টাকা? না, উদ্দেশ্য ছিল আমিরে জামায়াতের অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অশ্লীল পোস্ট দিয়ে জামায়াতকে নারীবিদ্বেষী প্রমাণ করা। কিন্তু হায়রে কপাল, যারা এই স্ক্রিপ্ট লিখেছে তারা হোমওয়ার্ক করতে ভুলে গেছে। আপনারা যাকে নারীবিদ্বেষী সাজাতে চাইলেন সেই ডা শফিকুর রহমানের স্ত্রী একজন ডাক্তার এবং সাবেক এমপি, তার 2 মেয়ে। তারাও প্র্যাকটিসিং ডাক্তার। যে বাবা তার মেয়েদের হাতে স্টেথিস্কোপ তুলে দিয়ে সমাজের সেবায় নামান, তাকে আপনারা নারীবিদ্বেষী ট্যাগ দিতে চান। উল্টো দিকে তাকান আপনাদের আইডল তারেক রহমানের দিকে, তার স্ত্রী ডা জোবায়দা রহমান, যিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সারা বাংলাদেশে প্রথম হয়েছিলেন। ভাবা যায় যে মেয়েটা মেধার তুঙ্গে, আজ তিনি কোথায়? তারেক রহমান কি তাকে প্র্যাকটিস করতে দিয়েছেন? লন্ডনে তো কোনো বাধা ছিল না। তারেক রহমান কি চেয়েছেন তার স্ত্রী স্বাবলম্বী হোক, নাকি তাকে ফার্স্ট লেডি হওয়ার স্বপ্নে বিভোর করে ঘরের 4 দেয়ালে বন্দি করে রেখেছেন, যিনি নিজের স্ত্রীর উজ্জ্বল ক্যারিয়ারকে আলমারিতে তালাবদ্ধ করে রাখেন? তিনি আবার অন্যের নারী অধিকার নিয়ে প্রশ্ন তোলেন কোনো মুখে? হ্যাকাররা পাসওয়ার্ড চুরি করতে পারে, কিন্তু বাস্তবতা বদলাতে পারে না। সরওয়ার আলমের মতো 2-1 ঘুঁটিকে ব্যবহার করে সাময়িক বিভ্রান্তি ছড়ানো যায়, কিন্তু সত্যের শেকার অনেক গভীরে। ডিবি পুলিশকে ধন্যবাদ এত দ্রুত এই চক্রকে ধরার জন্য।
তবে শুধু সারোয়ারকে ধরলে হবে না, তার পেছনের মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করতে হবে। দর্শক, এই ঘটনা থেকে একটা শিক্ষা নিন। অনলাইনে সরকারি লোগো বা মেইল দেখলেই অন্ধভাবে বিশ্বাস করবেন না। ডিজিটাল যুগে আপনার সচেতনতাই আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। আর যারা অন্যের ঘরে ঢিল মারছেন, তারা আগে নিজেদের কাঁচের ঘর সামলান। সত্য জানুন, চোখ কান খোলা রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।